মৌরিয়ার কথায় দেখো যে সে কী বলছে, হি ইজ গন নাও, গড স্পেয়ার আস অ্যান্ড উই উইল নট সি হিম এগেন, হি ইজ গন নাও অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং আই উইল হ্যাভ নো সন লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো বাটলে চলে গেল মায়ের কথা না শুনে, দিয়ে মা কী বলছে গো, মৌরিয়া কী বলছে যে আর এই রাত্রের অন্ধকার নামবে আর ওকে দেখতে হবে না, ও চলে যাবে। ক্যাথরিন, হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিং অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর। আচ্ছা, ও যখন দরজার কাছে ঘুরে তাকালো, তুমি তাকে একটু আশীর্বাদ করতে পারে না? ইজন্ট ইট সরো এনাফ ইজ অন এভরি ওয়ান ইন দিস হাউস উইথাউট ইউর সেন্ডিং হিম আউট উইথ অ্যান আনলাকি ওয়ার্ড বিহাইন্ড হিম অ্যান্ড আ হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার। তুমি এই ঘরে কাউকে কি একটু শুভেচ্ছা জানাতে পারো না? যেই যাবে বাইরে তাকে একটু অশুভ কথা না বললে তোমার হয় না? মৌরিয়া টেক্স আপ দ্য টংস অ্যান্ড বিগিনস রেকিং দ্য ফায়ার এমলেসলি উইথাউট লুকিং রাউন্ড। না তাকিয়ে মৌরিয়া দেখো, টংস মানে কী, চিমটে, চিমটে বোঝো তো, চিমটে তোমার দেখো আগের দিনে ব্যবহার করা হতো ওই আগুন টাগুনগুলোকে সরাবার জন্য, যেমন কাঠ ব্যবহার হতো বেশি, দিয়ে তোমার আগুনটাকে অন্যমনস্কভাবে এদিক ওদিক করছে। নোরা টার্নিং টুয়ার্ডস হার, তার দিকে ঘুরে, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টাপ ফ্রম দ্য কেক। মানে মা বুঝলে মৌরিয়া অন্যমনস্কভাবে কী করছে গো, না ওই চিমটে দিয়ে মানে আগুনটাকে সরিয়ে ফেলছে, আর ওই উনুনের উপর চাপানো হচ্ছে কেকটা, এবারে আগুনটাকে সাইডে সরিয়ে ফেলছে আর কি অন্যমনস্কভাবে। নিয়ে নোরা বলছে যে তুমি তো আগুনটাকে সরিয়ে দিচ্ছ কেন কেক থেকে? ক্যাথলিন ক্রাইং আউট, চিৎকার করে, দ্য সান অফ গড ফরগিভ আস নোরা, উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড। যেই দেখো কেকের কথাটা বলেছে, ক্যাথলিনের মনে পড়ে গেছে, এ রে নোরা, হ্যাঁ রে বার্লেকে তো ব্রেডটা দিতে ভুলে গেছি, মানে কেকটা দিতে ভুলে গেছি। সি কামস ওভার টু দ্য ফায়ার, সে তাড়াতাড়ি দেখো আগুনের কাছে এলো। নোরা, অ্যান্ড ইটস ডেস্ট্রয়েড হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট, মানে সে তো শেষ হয়ে যাবে, মানে অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, মানে সকাল থেকে বার্লে কিছু খায় নাই, বলছে এই খাবারটাও যদি না দেওয়া হয় তো না খেয়ে তো মরে যাবে। ক্যাথলিন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, উনুন থেকে কেকটাকে তুলে, ইটস ডেস্ট্রয়েড হি উইল বি, ঠিকই বলেছি শিওরলি, ও না খেয়ে মরে যাবে রে। দেয়ার্স নো সেন্স লেফট অন এনি পার্সন ইন এ হাউস হোয়ার অ্যান ওল্ড ওম্যান উইল বি টকিং ফর এভার। আরে যে বাড়িতে একজন বুড়ি সবসময় আজে বাজে কথা বলে যায় না, ও বাড়িতে মাথা ঠিক থাকে না। মৌরিয়া শয়েস হার সেলফ অন হার স্টুল, মৌরিয়া টুলে দেখো নিজে বসে বসে দুলছে আর কি। ক্যাথলিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লথ টু মৌরিয়া, ওই ব্রেডটাকে দেখো একটু কেটে একটা ন্যাকড়ার সঙ্গে জড়িয়ে দিয়ে নিয়ে মৌরাকে কেকটা দিল, কেমন দিয়ে বলছে, লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল অ্যান্ড গিভ হিম দিস অ্যান্ড হি পাসিং। এই শোনো মা, তুমি স্প্রিং ওয়েলে গিয়ে এই রুটিটা ওকে দেবে, ওখানে ও পেরিয়ে যাবে তখন দিয়ে দেবে। ইউ উইল সি হিম দেন অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, তখন তোমার সঙ্গে দেখা হয়ে যাবে, না তুমি যে অশুভ কথাগুলো বলেছো ওগুলো মানে খণ্ডিত হবে। অ্যান্ড ইউ ক্যান সে গুড স্পিড ইউ দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, আর তুমি তাকে গড স্পিড ইউ বলবে, তাহলে ও মনটা হালকা হবে। মৌরিয়া টেকিং দ্য ব্রেড, রুটিটা মৌরিয়া নিল। উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, হ্যাঁ রে আমি কি ওর মতো অত তাড়াতাড়ি ওখানে পৌঁছতে পারবো? ক্যাথলিন ইফ ইউ গো নাও কুইকলি, যদি এখন যাও তাহলে পারবে। মৌরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, মানে একটু দেখো টলতে টলতে উঠে দাঁড়ালো। ইটস হার্ড সেট আই এম টু ওয়াক, আমার পক্ষে হাঁটা বড় কঠিন রে। ক্যাথলিন লুকিং অ্যাট হার অ্যাংসাসলি, তার দিকে একটু চিন্তিত হবে তাকিয়ে। গিভ হার দ্য স্টিক নোরা অর মে বি সি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস, নোরা মাকে লাঠিটা দে, নাহলে হয়তো বড় পাথরের ওখানে হয়তো হজর খেয়ে পড়ে যাবে। নোরা হোয়াট স্টিক, কোন লাঠিটা? ক্যাথলিন দ্য স্টিক মাইকেল ব্রড ফ্রম কনিমারা, আরে মাইকেল যেটা কনিমারা থেকে নিয়ে এসেছিলো না, ওই স্টিকটা লাঠিটা দে। মৌরিয়া টেকিং আ স্টিক নোরা গিভস হার, নোরা তাকে দেখো লাঠিটা দিল আর মা কিন্তু নিল। ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপিল ডু বি লিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সানস অ্যান্ড চিলড্রেন, এই পৃথিবীতে বয়স্ক মানুষেরা, বুড়ো মানুষেরা তাদের সন্তান সন্ততিদের জন্য অনেক কিছু রেখে দিয়ে যায়। বাট ইন দিস প্লেস ইট ইজ দ্য ইয়ং মেন ডু বি লিভিং থিংস বিহাইন্ড ফর দেম দ্যাট ডু বি ওল্ড, আর এখানে আমার এখানে ইয়ং মেনরা আমাদের বুড়োদেরকে ফেলে দিয়ে চলে যাচ্ছে। কথা বুঝতে পারছো? দেখো ছটি সন্তান হারিয়েছে যে মা, স্বামীকে হারিয়েছে, শ্বশুরকে হারিয়েছে, তাই দেখো উনি কী বলছেন, বড় দুঃখ করে বলছেন যে এমনিতে পৃথিবীতে কেউ হয় গো, যারা দেখো বাবা মা দেখো যখন বয়স হয়ে যায় তখন ছেলে পেলেদের জন্য রেখে যায়, আর এখানে কী হচ্ছে গো, না আমাদেরকে রেখে দিয়ে যাচ্ছে এই ইয়াংটা।
সি গোজ আউট স্লোলি, আস্তে আস্তে চলে গেল বাইরে। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, নোরা এবার গেল মোয়ের কাছে। কেন গেল মোয়ের কাছে? ওই যে মাচাতে তোলা আছে সেই বান্ডেলটা দেখবে মাইকেলের বটে কিনা। ক্যাথলিন, ওয়েট নোরা, মে বি সিট টার্ন ব্যাক কুইকলি, দাঁড়া নোরা দাঁড়া, হয়তো এখন হুট করে ঘুরে যাবে এদিকে। সি ইজ দ্যাট সরি, গড হেল্প হার, এমনিতেই বড় দুঃখী। ইউ ডোন্ট নো দ্য থিংস ইউ ডু, ও এমন কিছু করবে বুঝতে পারবি না, এখন হয়তো ঘুরে যাবে এদিকে। নোরা, ইজ সি গন রাউন্ড বাই দ্য বুশ, হ্যাঁ রে ও ঝোপের কাছে গেছে। ক্যাথলিন লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে, সি ইজ গন নাও, হ্যাঁ এবার চলে গেছে। থ্রো ইট ডাউন কুইকলি, ফর দ্য লর্ড নোস হোয়েন সি উইল বি আউট অফ ইট এগেন, তাড়াতাড়ি ছোট, ভগবান জানে কখন চলে আসবে এখনই। নোরা, গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লফট, হ্যাঁ মাচা থেকে তোমার ওই বান্ডেলটা ফেলে দিল। দ্য ইয়ং প্রিস্ট সেড হিড বি পাসিং টুমোরো, ইয়ং প্রিস্ট বলেছে কালকে এদিকে পেরিয়ে যাবে। অ্যান্ড উই মাইট গো ডাউন অ্যান্ড স্পিক টু হিম বিলো, ইফ ইটস মাইকেলস দে আর শিওরলি, যখন এদিকে পেরিয়ে যাবে আমরা গিয়ে পরে তাকে বলে আসবো যে এগুলো মাইকেলের বটে কিনা। ক্যাথলিন, টেকিং দ্য বান্ডেল, বান্ডেলটা নিয়ে, ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, হ্যাঁ রে উনি কি বলেছেন যে কীভাবে পাওয়া গেছিলো এগুলো। নোরা, কামিং ডাউন, মই থেকে নিচে নেমে, দেয়ার ওয়ার টু মেন সেজ হি, উনি বললেন যে দুজন মানুষ, অ্যান্ড দে রোয়িং রাউন্ড উইথ কোটিন বিফোর দ্য কক্স ক্রোট, দেখো কক্স ক্রোট, কক মানে মোরগ, ক্রো মানে ডাকা, তাহলে মোরগ ডাকার আগে তার মানে ভোরবেলাতে দুজন মানুষ তারা পোটিন মানে তোমার স্পিরিট অর্থাৎ তোমার মদ, তারা মদ নিয়ে যাচ্ছিল তোমার ছোটো নৌকো করে। অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম কট দ্য বডি, ওর মানে দেখো হচ্ছে দাঁড়, এবং তাদের একটা দাঁড় ওই বডিতে লেগে যায়। অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিপস অফ দ্য নর্থ, তারা তখন সেই সময়ে ওই উত্তরের যে খাড়া পাহাড় কালো পাহাড় সেই কালো পাহাড়ের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। ক্যাথলিন, ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল, ক্যাথলিন বান্ডেলটা খোলার চেষ্টা করলো। ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল, সে দেখো বান্ডেলটাকে খোলার চেষ্টা করলো। গিভ মি এ নাইফ নোরা, দ্য স্ট্রিংস পেরিসড উইথ দ্য সল্ট ওয়াটার, বলছে নোরা আমাকে ছুরিটা দিত, এর যে দড়িটা না দড়িটা তোর ওই লবণাক্ত জলে নষ্ট হয়ে গেছে। অ্যান্ড দেয়ার সব ব্ল্যাক নট অন ইট ইউ ডোন্ট লুজেন ইন এ উইক, আর একটা কালো গিট পড়েছে তো এক সপ্তাহ চেষ্টা করেও খুলতে পারবি না। নোরা, গিভিং হার আ নাইফ, তাকে একটা ছুরি দিয়ে। আই হার্ড টেল ইট ওয়াজ আ লং ওয়ে টু ডনিগাল, নোরা বলছে দেখো যে আমি শুনেছি বলে ডনিগাল নাকি অনেক দূর। ক্যাথলিন, কাটিং দ্য স্ট্রিং, দড়িটা কেটে, ইট ইজ শিওরলি, হ্যাঁ রে অনেক দূরই বটে। দেয়ার ওয়াজ এ ম্যান ইন হেয়ার আ হোয়াইল এগো, এই কিছুদিন আগে একটা লোক এখানে এসেছিল। দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ, ওই লোকটা আমাদেরকে এই ছুরিটা বিক্রি করেছিল। অ্যান্ড হি সেড ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রক্স বিয়ন্ড, এবং সে বলল যে যদি তোমরা ওই পাহাড়ের ওখান থেকে তোমরা যদি হাঁটতে শুরু করো, ইট উড বি ইন 7 days ইউ উড বি ইন ডনিগাল, 7 দিন লাগবে ডনিগালে পৌঁছতে, তাহলে অনেকটা দূর। নোরা, অ্যান্ড হোয়াট টাইম উড আ ম্যান টেক অ্যান্ড হি ফ্লোটিং, আচ্ছা তাহলে একজন মানুষ ধর ভাসতে ভাসতে কদিন লাগবে ওখানে যেতে ভেসে। ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডেল অ্যান্ড টেক্স আউট আ বিট অফ আ স্টকিং, ক্যাথলিন সেই বান্ডেলটা খুললো, খোলার পরে দেখো একটা মোজা পেল। দে লুক অ্যাট দেম ইগারলি, দুজনেই বুঝলে সাগ্রহে তাকিয়ে রইল। ক্যাথলিন, ইন এ লো ভয়েস, নিচু স্বরে ক্যাথলিন বলছে, দ্য লর্ড স্পেয়ার আস নোরা, ইজন্ট ইট আ কুয়ার হার্ড থিং টু সে ইফ ইটস ইজ দে আর শিওরলি, হ্যাঁ রে নোরা এটা দেখে কি বলা যাবে যেগুলো মাইকেলের বটে। নোরা, আই উইল গেট হিজ শার্ট অফ দ্য হুক দ্য ওয়ে উই ক্যান পুট দ্য ওয়ান ফ্লানেল অন দ্য আদার, আমি ওই হুক থেকে শার্ট একটা নিয়ে আসি, ওর যে ফ্লানেলটা আছে মানে শার্টটা যেটা আছে ওইটা একটার সঙ্গে একটা মিলিয়ে দেখা যাবে। সি লুকস থ্রু সাম ক্লোথস হ্যাঙ্গিং ইন দ্য কর্নার, কোণে দেখলো যে কিছু জামা ঝোলানো আছে। ইটস নট উইথ দেম ক্যাথলিন অ্যান্ড হোয়ার উইল ইট বি, হ্যাঁ ক্যাথলিন ওখানে তো নেই, ওটা ওই শার্টটা তো ওখানে নেই, কোথায় আছে বলতো। ক্যাথলিন বলছে, আই অ্যাম থিঙ্কিং বার্টলে পুট ইট অন হিম ইন দ্য মর্নিং, আমার মনে হয় বুঝলি সকালে বার্টলে ওটা পড়ে গেছে। ফর হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ দ্য সল্ট ইন ইট, কারণ তার নিজের যে শার্টটা ওটা লবণ জলে ভারী হয়ে গেছিলো। পয়েন্টিং টু দ্য কর্নার, কোনো দিকে তার ইশারা করে দেখাচ্ছে। দেয়ার্স আ বিট অফ আ স্লিপ ওয়াজ অফ দ্য সেম স্টাফ, ওই দেখ না একই কাপড়ের তৈরি একটা জামার হাতা রয়েছে। গিভ মি দ্যাট অ্যান্ড ইট উইল ডু, ওই হাতাটা দে না বা জামার হাতাটা দিয়ে তাহলে ওতেই হবে। নোরা ব্রিংস ইট টু হার অ্যান্ড দে কম্পেয়ার দ্য ফ্ল্যানেল, নোরা দেখো সেটা তাকে এনে দিল এবং এরপর তারা দেখো সেই কাপড়টাকে কী করছে গো মিলিয়ে দেখছে আর কি, মানে মোজাটা যে কাপড়ের তৈরি ওই ফ্ল্যানেলটা তোমার একই কাপড়, বুঝতে পারলে। ইটস দ্য সেম স্টাফ নোরা একই কাপড়, বাট ইফ ইট ইজ ইটসেলফ,
আর্ন দেয়ার গ্রেট রোলস অফ ইট ইন দ্য শপস অফ গলওয়ে। মানে দেখো এই যে ফ্ল্যানেলটা এটা গলওয়ের দোকান থেকে নিয়ে এসেছিলো। বলছে গলওয়ের দোকানে তো এটা এরকম তো অনেক কাপড় আছে, তো এই কাপড়টা ওইটাই হবে, তার কোনো মানে নাই। অ্যান্ড ইজন্ট ইট মেনি অ্যানাদার ম্যান মে হ্যাভ এ শার্ট অফ ইট অ্যাজ ওয়েল অ্যাজ মাইকেল হিমসেলফ। আচ্ছা, মাইকেল যে জামাটা পরে আছে, তাহলে ওই রকম জামা তো আরও অন্য কেউ তো পরতে পারে, তাই না? ওই রকম কাপড় তো খালি একজনের তো হয় না, অনেকজনেরই তো হতে পারে। নোরা, হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং অ্যান্ড কাউন্টেড দ্য স্টিচেস ক্রাইং আউট। নোরা এতক্ষণে বলে মোজাটা নিয়ে যে সেলাইটা আছে না, সেই সেলাইটা গুনছে, চিৎকার করে বলছে, ইটস মাইকেল ক্যাথলিন, ইটস মাইকেল ক্যাথলিন, মাইকেলেরই বটে, মাইকেলেরই। গড স্পেয়ার হিজ সোল অ্যান্ড হোয়াট উইল হার্ট সেলফ সে হোয়েন সি হিয়ার্স ই দিস স্টোরি অ্যান্ড বার্ডলে অন দ্য সি। ভগবানকে ও আত্মাকে শান্তি দেখবে। আরে মা যখন শুনবে তখন মা কী ভাববে বল দিকে, কী করবে বল দিকে, আবার বাড়লেও চলে গেল সমুদ্রে। ক্যাথলিন টেকিং দ্য স্টকিং, মোজাটা নিয়ে। ইটস আ প্লেন স্টকিং, এটা তো প্লেন একটা মোজা। নোরা, ইটস দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার আই নিটেড। আমি যে তৃতীয় জোড়াটা বুনে দিয়েছিলাম, সেই তৃতীয় জোড়ার দ্বিতীয় মোজা এটা। অ্যান্ড আই পুট আপ 3 স্কোর স্টিচেস। দেখো স্কোর মানে হচ্ছে 20, তার 3 স্কোর মানে হচ্ছে 3 × 60, 60টা সেলাই আমি দিয়েছিলাম। অ্যান্ড আই ড্রপ 4 অফ দেম, তার মধ্যে 4টা আবার খুলে দিয়েছিলাম। তাহলে কটা সেলাই আছে? 56টা, 56। ক্যাথলিন কাউন্টস দ্য স্টিচেস, সেলাইগুলো গুনছে। ইটস দ্যাট নাম্বার ইজ ইন ইট ক্রাইং আউট, চিৎকার করে বলছে, হ্যাঁ রে ঠিক তাই, সেই নাম্বারই তো রে। আর নোরা, ইজন্ট ইট আ বিটার থিং টু থিঙ্ক অফ হিম ফ্লোটিং দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ। নোরা, ভাবতে কত কষ্ট লাগছে বলতো, হ্যাঁ, দেহটা ভেসে ভেসে ওই নর্থ দিকে আছে। অ্যান্ড নো ওয়ান টু কিল হিম বাট দ্য ব্ল্যাক হ্যাটস দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি। তার জন্য কান্নার কেউ ছিল না রে, একমাত্র সেই কালো আত্মা, হ্যাক্স মানে কী বলবো গো, প্রেতাত্মা, যারা হয়তো সমুদ্রের ওপর উড়ে বেড়ায়। আর তো কোনো মানুষজন ছিল না, কেউ আপনজন ছিল না যে কাঁদবে তার জন্য। নোরা সুইঙ্গিং হার সেলফ রাউন্ড, ঘুরে, অ্যান্ড থ্রোয়িং আউট হার আর্মস অন দ্য ক্লোথস, পোশাকটা বা কাপড়টাকে নিয়ে। অ্যান্ড ইজন্ট ইট আ পিটিফুল থিং হোয়েন দেয়ার ইজ নাথিং লেফট অফ এ ম্যান who was a great rower and fisher but a bit of an old shirt and a plain stocking। বলছে এটা কত করুণ বলতো, যে মানুষটা এত ভালো একজন রোয়ার মানে দেখো যে ভালো নৌকো বইতে পারে, হ্যাঁ, নাও টানতে পারে আর কি, যে একজন ভালো জেলে, তার দেহের আর কিছু রইল না, শুধু একটা পুরনো শার্ট আর একটা মোজা, তার আর কিছু রইল না। ক্যাথলিন আফটার অ্যান ইনস্ট্যান্ট, এক মুহূর্ত পর, টেল মি ইজ হার সেলফ কামিং। নোরা দেখ তো মা আসছে নাকি। আই হিয়ার আ লিটিল সাউন্ড অন দ্য পাথ, আমি রাস্তায় একটু আওয়াজ শুনতে পেলাম। নোরা লুকিং আউট, নোরা বাইরে তাকাচ্ছে। সি ইজ ক্যাথলিন, হ্যাঁ আসছে ক্যাথলিন। সি ইজ কামিং আপ টু দ্য ডোর, দরজার কাছে চলে এসেছে ক্যাথলিন। পুট দিস থিংস অ্যাওয়ে বিফোর সি উইল কাম ইন, মা আসার আগে এগুলোকে লুকিয়ে রাখ। মে বি ইটস ইজি আর সি উইল বি আফটার গিভিং হার ব্লেসিং টু বার্ডলেকে আশীর্বাদ করে এসে মনটা একটু হালকা হবে, বুঝলি। অ্যান্ড উই ওন্ট লেট অন উই হ্যাভ হার্ড এনিথিং দ্য টাইম হি ইজ অন দ্য সি। আর আমরা ওই মা সমুদ্রে যাওয়ার পর আমরা যে কিছু শুনেছি তা বলার দরকার নাই, তাহলে মাকে এটা বলার দরকার নাই, ঠিক আছে। বার্লের সঙ্গে দেখা করে আসছে, মনটা হয়তো একটু ভালো হবে। নোরা হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডেল, ক্যাথলিনকে সাহায্য করছে ওই বান্ডেলটাকে বন্ধ করার। উই উইল পুট দেম হেয়ার ইন দ্য কর্নার, এই কোণে রেখে দিই। দে পুট দেম ইন টু আ হোল ইন দ্য চিমনি কর্নার, চিমনির কোণে একটা গর্তের মধ্যে রেখে দিল। ক্যাথলিন গোজ ব্যাক টু দ্য স্পিনিং হুইল, ক্যাথলিন চলে গেল ওই চলকা ঘুরোতে। নোরা উইল সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ, হ্যাঁ রে ক্যাথলিন আমি কাঁদছিলাম, মা দেখতে পাবে নাকি। ক্যাথলিন কিপ ইউর ব্যাক টু দ্য ডোর দ্য ওয়ে দ্য লাইট উইল নট বি অন ইউ, তুই দরজার দিকে পেছন করে বস, তাহলে আলোটা তোর ওপর পড়বে না। নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার, নোরা দেখো ওই চিমনির কোণের কাছে গিয়ে বসলো। উইথ হার ব্যাক টু দ্য ডোর, দরজার দিকে পিট করে। মৌরিয়া কামস ইন ভেরি স্লোলি, মৌরিয়া আস্তে আস্তে এলো। উইথআউট লুকিং অ্যাট দ্য গার্লস, মেয়েগুলোর দিকে তাকাই নাই। অ্যান্ড গোজ ওভার টু হার স্টুল অ্যাট দ্য আদার সাইড অফ দ্য ফায়ার, পুরো পেরিয়ে গিয়ে বুঝলে অন্যদিকে একটা স্টুল ছিল, সেই টুলের ওপরে গিয়ে বসলো। দ্য ক্লথ উইথ দ্য ব্রেড ইজ স্টিল ইন হার হ্যান্ড, ওই দেখো যে ন্যাকড়া করে তোমার রুটিটাকে দিয়েছিল না জড়িয়ে, সেটা তার হাতেই রয়ে গেছে। দ্য গার্লস লুক অ্যাট ইচ আদার, মেয়ে দুটি একে অপর দিকে তাকালো। অ্যান্ড নোরা পয়েন্টস টু দ্য বান্ডেল অফ ব্রেড, নোরা দেখো ক্যাথলিনকে ইশারা করে দেখালো যে ব্রেডের বান্ডেলটা রয়ে গেছে। ক্যাথলিন আফটার স্পিনিং ফর এ মোমেন্ট, এক মুহূর্ত চলকা ঘুরিয়ে নেওয়ার পর, ইউ ডিডেন্ট গিভ হিম হিজ বিট অফ ব্রেড, তুমি ওকে রুটিটা দাওনি।
মৌরিয়া বিগিনস টু কিন সফটলি উইথআউট টার্নিং রাউন্ড। কিন মানে তোমার কাঁদা। মৌরিয়া বলে আস্তে আস্তে কাঁদতে লেগেছে না ঘুরে। ক্যাথলিন, ডিড ইউ সি হিম রাইডিং ডাউন? ওকে দেখলে ঘোড়ায় করে গেল? মৌরিয়া গোজ অন কিনিং। মৌরিয়া কিন্তু কাঁদছে। ক্যাথলিন, আর লিটিল ইমপেশেন্টলি, একটু অধৈর্য হয়ে, গড ফরগিভ ইউ, ইজন্ট ইট আ বেটার থিং টু রেজ ইউর ভয়েস অ্যান্ড টেল হোয়াট ইউ সিন দ্যান টু বি মেকিং ল্যামেন্টেশন ফর এ থিং দ্যাটস ডান? ভগবান, উফ, আচ্ছা একটু গলাটা বের করে বলতে পারো না যে তুমি কি দেখলে? যা হয়ে যাওয়া সেটা তো হয়ে গেছে, ওটা নিয়ে তো আর কান্না করে লাভ নাই। তার মানে কী বলতে চাইছে গো, যে বালে যাবার চলে গেছে, তা তুমি কি দেখা হলো তার সঙ্গে? ডিড ইউ সি বাটলে? আই এম সেইং টু ইউ, বালের সঙ্গে দেখা হয়েছে তোমাকে বলছি। উইথ আ উইক ভয়েস, দুর্বল কণ্ঠে, মাই হার্ট ব্রোকেন ফ্রম দিস ডে, আজকে থেকে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল রে। ক্যাথলিন, অ্যাজ বিফোর, আগের মতো, ডিড ইউ সি বাটলে? বাটলের সঙ্গে দেখা হলো? আই সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং, আমি এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম রে। ক্যাথলিন লিভস হার হুইল অ্যান্ড লুকস আউট, সে দেখো চল কাটা ছেড়ে দিয়ে বাইরের দিকে তাকিয়ে, গড ফরগিভ ইউ, হি ইজ রাইডিং দ্য মেয়ার নাও ওভার দ্য গ্রিন হেড। ওই তো বাটলে ওই ঘোড়ার পিঠে চড়ে ওই সবুজ পাহাড়ের ওখান দিয়ে যাচ্ছে, অ্যান্ড দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, ওই ধূসর রঙের বাচ্চা ঘোড়াটা তার পেছনে পেছনে যাচ্ছে। মৌরিয়া স্টার্টস সো দ্যাট হার শল ফলস ব্যাক ফ্রম হার হেড অ্যান্ড শোস হার হোয়াইট টসড হেয়ার। মৌরিয়ার মাথায় দেখো, মাথার উপরে শালটা দেওয়া ছিল, শালটা পড়ে গেল, আর তার দেখো পাকা চুলগুলো দেখা গেল উস্কো ফুস্কো। উইথ আ ফ্রাইটেন্ড ভয়েস, একটু তোমার ভীত কণ্ঠে, দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, ধূসর বাচ্চা ঘোড়াটা তার পেছনে। ক্যাথলিন কামিং টু দ্য ফায়ার, আগুনের কাছে এসে, হোয়াট ইজ ইট এলস ইউ অ্যাট অল, তোমার কী কষ্ট হচ্ছে? কী কষ্ট হচ্ছে মা? মৌরিয়া স্পিকিং ভেরি স্লোলি, খুব আস্তে আস্তে বলছে, আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং এনি পার্সন হ্যাড সিন সিন্স দ্য ডে ব্রাইড দ্বারা সিন দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিজ আর্মস। আমি সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি রে। সেই ব্রাইড দ্বারা যেমন দেখেছিল মৃত মানুষ কোলে তার বাচ্চা নিয়ে আছে, সেরকম একটা দৃশ্য। ক্যাথলিন আর নোরা, ক্যাথলিন নোরা বলছে, কী গো? দে ক্রাউচ ডাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওম্যান অ্যাট দ্য ফায়ার, আগুনের কাছে মায়ের কাছে গিয়ে বসে। নোরা, টেল আস হোয়াট ইজ ইট ইউ সিন, বলো তুমি কি দেখেছো বলো। মৌরিয়া, আই ওয়েন্ট ডাউন টু দ্য স্প্রিং ওয়েল, আমি স্প্রিং ওয়েলে গেলাম, অ্যান্ড আই স্টুড দেয়ার সেইং আ প্রেয়ার টু মাই সেলফ, আমি মনে মনে প্রার্থনা করছিলাম। দেন বাটলে কেম অ্যালং, বাটলে এলো, অ্যান্ড হি রাইডিং অন দ্য রেড মেয়ার উইথ দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, ও লাল ঘোড়াটার পিঠে চড়ে আসছিল, আর পেছনে ওই গ্রে পনি। সি পুটস আপ হার হ্যান্ডস অ্যাজ ইফ টু হাইড সামথিং ফ্রম হার আইস, মা দেখো হাত এমনি করেছে আর কি, বুঝতে পারলে? দ্য সান অফ গড স্পেয়ার আস নোরা, দেখো সান অফ গড মানে গডের সন কাকে বলা হয়? জিজাস ক্রাইস্টকে। ক্যাথলিন, হোয়াট ইজ ইট ইউ সিন, তুমি কি দেখলে? আই সিন মাইকেল হিমসেলফ, আমি মাইকেলকে দেখলাম। ক্যাথলিন স্পিকিং সফটলি, একটু মৃদুভাবে বলছে, ইউ ডিড নট মাদার, না মা, ইট ওয়াজেন্ট মাইকেল ইউ সিন, তুমি মাইকেলকে দেখো নি মা। ফর হিজ বডি ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ, তার দেহটা ওই উত্তরে টনিকালে পাওয়া গেছে। অ্যান্ড হি ইজ গট আ ক্লিন বেরিয়াল বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের ইচ্ছায় সে কবর পেয়েছে। মৌরিয়া লিটিল ডিফাইন্ডলি, একটু হতে হবে, আই এম আফটার সিইং হিম দিস ডে, ওরে আমি দেখেছি। অ্যান্ড হি রাইডিং অ্যান্ড গ্যালোপিং, সে ঘোড়ার পিঠে চড়ে লাফিয়ে লাফিয়ে আসছে রে। বাটলে কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, প্রথমে বাটলে এলো লাল ঘোড়ার পিঠে। অ্যান্ড আই ট্রাইড টু সে গড স্পিড ইউ, আমি তাকে বলতে গেলাম গড স্পিড ইউ, বাট সামথিং চোক দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, কিন্তু কিছু যেন আমার গলাটাকে বন্ধ করে দিল। হি ওয়েন্ট বাই কুইকলি, সে তাড়াতাড়ি চলে গেল। অ্যান্ড দ্য ব্লেসিংস অফ গড অন ইউ, সে বললো ভগবান তোমাদের মঙ্গল করুক। অ্যান্ড আই কুড সে নাথিং, আমি কিছু বলতে পারলাম না। আই লুকড আপ দেন অ্যান্ড আই ক্রাইং, আমি তারপর তাকালাম, আমি চিৎকার করলাম। অ্যাট দ্য গ্রে পনি, কোন দিকে তাকালাম? আমি সেই ধূসর রঙের পনিটার দিকে তাকালাম। অ্যান্ড দেয়ার ওয়াজ মাইকেল আপন ইট, সেই পনির ওপরে মাইকেল চেপে আছে। উইথ ফাইন ক্লোথস অন হিম, তার গায়ে সুন্দর পোশাক। অ্যান্ড নিউ শুজ অন হিজ ফিট, তার পায়ে নতুন জুতো। মানে ভয়ঙ্কর দৃশ্য, বুঝলে? মরা মানুষকে দেখতে পাচ্ছে মা, এটা তোমার হচ্ছে অশুভ লক্ষণ। ঠিক আছে, এই পর্যন্ত রইল।